রবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর ওলি ছিলেন, রবি বিন সুলাইমান। উনি একদিন হজের সফরে বেরিয়েছেন, হজের সফরে বেরিয়েছেন, আর দেখছেন যে একজন মেয়ে একটা মরা হালাল জানোয়ার কিন্তু মরে গেছে, মরে গেলে সে কি হয়ে গেল, হারাম হয়ে গেল। ওখান থেকে গোস্ত কেটে আর ব্যাগে ভরছে, সংক্ষেপে বলছে, গোস্ত কেটে ব্যাগে ভরছে। উনি দেখলেন, দেখে এটা বলে ছেড়ে দেবো, 1:30 বেজে গেছে, 40 হয়ে যাচ্ছে। তো উনি দেখলেন, দেখে শীতের বেলা তো বেশিক্ষণ রক্তও থাকবে না, আল্লাহ মাফ করে, সব গুনাহ আমার ঘাড়ে চাপবে। তো উনি দেখে পিছু করলেন, পিছু করে করে যে দেখে দরজা খুলেছে, কিছু বাচ্চা বেরিয়েছে, আর উনিও তাদেরকে নিয়ে ঢুকে গেলেন। হুজুর ঢুকছে, আর হুজুর মনে করছে হয়তো মরা জানোয়ারের গোশত মনে কাউকে বিক্রি করে দেবে, কিন্তু বিক্রি করে না, ঘরে নিয়ে গেছে। কে কে তুই মরা গোশলে কি করবে? উনি কাঁদছেন যে আমি রাসূলুল্লাহর খানদান, আমার ভিক্ষা করা, নবীর বংশে ভিক্ষা করা যাবে? নবীর বংশের লোকেরা ভিক্ষা করতে পারবে না, নজরা নিতে পারে। রাসূলুল্লাহর খানদান, আমি রাসূলুল্লাহর খানদান, আমি ভিক্ষা করতে পারি না। আল্লাহ পাক জানেন আমার জীবন বাঁচানো, এখন জান বাঁচানো ফরজ হয়ে গেছে। হুজুর বললেন খবরদার গোশত খাবে না, গোশত খাবে না। হুজুর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আটার বড়ি কিনলেন, মানে হুজুর বাজারে গেলেন, যে পয়সা নিয়ে হজে যাচ্ছিলেন সেই পয়সার পুরা আটা কিনলেন, নানা রকম সব সরঞ্জাম কিনে টাকাগুলো সব ভিতরে দিয়ে দিলেন, দিয়ে হুজুর মেয়েটার বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেছে। এবার হুজুর কাঁদছেন যে আমার হজে যাওয়া হলো না, হজে যাওয়া হলো না, কাঁদছেন। তাবিল মুদ্দাত কেটে গেল। তাবিল মুদ্দাত কেটে যাওয়ার পরেতে খুব ভালো করে শোনেন এই ঘটনাটা। অনেক সময় কেটে গেল, এবার হাজী সাহেবরা সব রিটার্ন হচ্ছে। তো উনি মনে করেন হজে তো যাইনি, একটু যে সব দেখা সাক্ষাৎই করি হাজী সাহেবদের করে। এখন তো এগুলো উঠে গেছে, আমরা যখন ছোট ছিলাম তখন হাজী সাহেবরা হজে গেলে সব ভিড় হয়ে যেত, এখন কেউ কারোর সাথে দেখা করার সময় নেই। তো যাই হোক, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হযরতে রবি বিন সুলাইমান ওই সময়তে অপেক্ষা করছেন। হাজী সাহেবরা আসছে, একে একে মুসাফা করছেন। মুসাফা করতে করতে সেই দলের সঙ্গে দেখা হয়ে গেছে, যে দলের সাথে রবি বিন সুলাইমান আল্লাহর কাবা শরীফে হজে যাচ্ছিলেন, হুজুর পাকের রওজা মুবারকের দিকে যাচ্ছিলেন। এমন অবস্থাতে সেই দলের সাথে দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের থেকে একজন মানুষ বেরিয়ে বলে, এ রবি বিন সুলাইমান, তুমি কোথায় চলে গিয়েছিলে? এলাও, যেটা তুমি আমাকে দিয়েছো আমানত, এই আমানতটা তুমি নিয়ে নাও। ওই সময় বলে, আমানত কোথা থেকে এলো? একটা থলি একটা ব্যাগ দিয়ে দিলেন। এই আমানত কোথা থেকে এলো? বলে, বুঝতে পারছো না, মদিনা শরীফে তুমি আমাকে দিয়েছিলে আর বলেছিলে এটা আমানত হিফাজত করবে, মদিনা শরীফে আমাকে দিয়েছিলে, আমানত তুমি ফেরত নিয়ে নাও। হুজুর চিন্তা করছেন কি ব্যাপার, আমি তো হজে যাই না, এ আবার বলছে মদিনা শরীফে। তিনি বলতে আরম্ভ করেছেন, সেই লোকটা বলতে আরম্ভ করেছেন, রবি বিন সুলাইমানের আশ্চর্য হয়ে যাওয়া দেখে তিনি বলতে আরম্ভ করেছেন, তুমি কি বলতে চাইছো? তুমি কি আমার সাথে কাবা তওয়াফ করো না? তুমি কি আমার সাথে সাফা মারওয়া সাই করো না? তুমি কি আরাফাতে আমাদের সাথে ছিলে না? তুমি কি মুজদালিফায় আমাদের সাথে ছিলে না? তুমি কি মিনায় আমাদের সঙ্গে ছিলে না? তুমি কি বলতে চাইছো? তুমি কি রাসূলুল্লাহর রওজায় আমার সাথে ছিলে না? তুমি কি এরকম করছো কেন? যেটা দিয়েছিলে তোমাকে দিয়ে দিলাম, দায়িত্ব শেষ হয়ে গেল। রবি বিন সুলাইমান মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এরকম কেন হলো? এমন অবস্থাতে রাত্রেবেলায় শুয়ে স্বপ্ন দেখছেন, আকা মাওলা রাসূলুল্লাহ স্বপ্নয় হাজির হয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রবি বিন সুলাইমান, এই যে ব্যাগ আছে, এই ব্যাগ তোমাকে আমি রাসূলুল্লাহ নিজে দিলাম। তুমি আমার খানদানের মেয়ের ইজ্জত বাঁচিয়েছো, তুমি আমার খানদানের মেয়ের হিফাজত করেছো, তুমি আমার খানদানের মেয়েকে সাহায্য করেছো। যাও, চলে যাও, আমার আল্লাহ পাক তোমার নসিব বড় করেছে, কিয়ামত পর্যন্ত
প্রতি বছর হজের সময়তে আল্লাহ একটা ফেরেশতা মুকাররার করেছে যে তোমার সূরাতে প্রতি বছরে বছরে কিয়ামত পর্যন্ত তোমার নামে হজ আদায় করবে। সাজায়া গয়া হ্যায় دو عالم کو ایسا سجایا گیا ہے، دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے، سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے، وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے، وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے۔ اللہم لبوں سے لگا کر عمر کہہ رہا ہے تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے، لبوں سے لگا کر عمر کہہ رہا ہے تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے، فقط اس لیے ہم نے بوشا دیا ہے، فقط اس لیے ہم نے بوسا دیا ہے، نبی کا وہ بوسا نظر آ رہا ہے۔ اللہم صلی علی جو پوچھا کسی نے یہ کس نے نچایا، کمر کو کھلونا یہ کس نے بنایا، جو پوچھا کسی نے یہ کس نے نچایا، کمر کو کھلونا یہ کس نے بنایا، تو بولی حلیمہ یہ دیکھے زمانہ، تو بولی حلیمہ یہ دیکھے زمانہ، جھولے پہ بچہ نظر آ رہا ہے۔ اللہم ولالی ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو، ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، کہ نبی کا وہ روضہ نظر آ رہا ہے۔ اللہ
salli ala walali. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول. প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত জিন্দাত ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, তালেবিন ও তালেবাত, পর্দার অন্তরাল অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রহমত করে দয়া করে আল্লাহ পাক দুনিয়ায় যে কটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসার উন্নতি কল্পে খাস দোয়া আখেরের মজলিস। আপনারা সকলে অবগত আছেন, এখানে একটা মাদ্রাসা আছে, তাতে এতিম মিসকিন, অনেকের বাপ আছে, অনেকের মা নেই, অনেকের মা আছে বাপ নেই, অনেকের বাপ মাও নেই। সেরকম মেয়েদের ঘরে নিয়ে একটা শিক্ষার ব্যবস্থা আছে, সেই শিক্ষাকে কেন্দ্র করে আজকে এই খাস দুয়ার মজলিস। কিন্তু দুঃখের বিষয়, ভালো কাজে মানুষ থাকে না। কথা বুঝতে পেরেছি? আমি আর বলছি নি যে কোথায় মানুষ থাকে, আপনার ভালো রকম জানেন। ভালোর দিকে মানুষের টান নেই, ইসলামের দিকে, নামাজের দিকে, এই তাকওয়ার দিকে, তাহারাতের দিকে, ইবাদতের দিকে, আমলের দিকে, জিকিরের দিকে, এদিকে মানুষের টান নেই, দুনিয়ার দিকে টান। আসলে আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছেন, তো মাটির যা যা গুণ আমাদের মধ্যে আল্লাহ দিয়ে, মানে আমাদের মধ্যে সেই গুণ আছে, আল্লাহ দিয়ে দিয়েছেন। যেমন মাটি ঘেমে যায় না, মানুষও ঘামে। মাটি চ্যাটচ্যাটে একটা ভাব থাকে না, আটা আটা টাইপের চ্যাটচ্যাট করে, শরীরও চ্যাটচ্যাট করে। এক এক মাটির এক এক রকম গন্ধ, এক এক শরীরের এক এক রকম গন্ধ। মাটি ফাটে দেখবে, শরীরও ফাটে। মাটি কোন সময় ভেবড়ে যায়, শরীরও ভেবড়ে। এক এক মাটির এক এক রকম কালার, এক এক মানুষের এক এক রকম কালার। মাটির খাসলাত হচ্ছে ও নিচের দিকে টান, জমিনের টান। যতই ওপরে তোলেন সেই ঘুরে নিচের দিকেই নামে। আমাদেরও খাসলাত, আমাদের টান নিচের দিকে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের হুর দিতে চায়, আল্লাহ আমাদের গেলেমান দিতে চায়, অনন্তকালে জান্নাত দিতে চায়, পানপত্র দিতে চায়। কিন্তু আমাদের টান সেই দুনিয়া। আল্লাহ আমাদের হুর দিতে চায়, আমরা দুনিয়ার গায়ের মাহরামকে চাই। আল্লাহ আমাদের সারাবান তোমরা দিতে চায়, আল্লাহ আমরা দুনিয়ার মদ চাই। আল্লাহ আমাদের অনন্তকালের জান্নাত দিতে চায়, আমরা 30-40 বছরের এই জীবন চাই। আল্লাহ আমাদের ঘরে আল্লাহ পাকের দিদার দিতে চায়, আমরা দুনিয়ার লজ্জাত পেতে চাই। তাই আল্লাহ মাফ করেন, এত বড় গ্রাম, এত মানুষের বাস, মুসলমান, হিংসাকে থাকার তো দরকার নেই। কথা ঠিক না বেঠি? তো আল্লাহ মাফ করেন, এ মাদ্রাসা তো এতিম মিসকিনদের মাদ্রাসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তো আগুন দিয়ে তার পেটকে ভর্তি করে, আর যারা এতিমদের ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, হুজুর বলেন সে যেন আমাকে মহব্বত করে, ভালোবাসে, প্যার করে।
তাহলে এমনিতেই মেয়েদের ইজ্জত নেই, আল্লাহ মাফ করে। মেয়েদের ইজ্জত ছিল না, মেয়েদের বিক্রি করা হতো, যেমন গরু ছাগল বিক্রি হয়, ওরা মেয়েদের বিক্রি করা হতো, আর মেয়েদের করে মেরে দেওয়া হতো। কথা ঠিক না বেঠিক বলেন? মেয়ে মানেই যেন লোক একটা খারাপ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, যখন মেয়ে পয়দা হয় বাপেদের মুখগুলো দেখার মতন হয়, মুখটা ছোট হয়ে যায়, মুখটা ছোট হয়ে যায়। হুজুর পাক এসে মেয়েদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, নিজের মাকে বিক্রি করে দিত, নিজের বোনকে বিক্রি করে দিত। হুজুর পাক এলেন, মেয়েদের ইজ্জত বড় হলো। মেয়েরা মায়ের জাত, হুজুর পাক বললেন। মেয়েরা বোনের জাত, হুজুর পাক বললেন। মেয়েরা কন্যার জাত, হুজুর পাক বললেন। মেয়েরা স্ত্রীর জাত। আল্লাহ পাকের হাবিব মেয়েদের ইজ্জত বড় করে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মেয়েদের ইজ্জত বড় করলেন। বড় করে হুজুর পাক বললেন, মায়েদের পায়ের তলায় ছেলেদের জান্নাত। মেয়েদের পায়ের তলায়, মা মেয়ের জাত, আল্লাহ পাক মায়ের পায়ের তলায় জান্নাত করে দিলেন। জোরে বলেন মুসলমান। হুজুর পাক মেয়েদের খুব মহব্বত করতেন, ছেলেদের থেকে রাসূলুল্লাহ মেয়েদের বেশি মহব্বত করতেন। এক সাহাবা, লম্বা চড়া তো কোনো আলোচনা নাই, দু এক কথা বলে একটু আপনাদের কাছে হাত পাতবো এই মাদ্রাসার জন্য, নাহলে চলবে কি করে? বুঝতে তো পারছেন কি অবস্থা। আপনাদের সহযোগিতাই তো মাদ্রাসা চলে। এক হুজুর পাক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো কথা আইয়ামে জাহিলিয়াতের যুগের মনে আছে। একটা কথা শুনলে খুব কান্না পায়, আর একটা কথা শুনলে খুব হাসি পায়। হুজুর বললেন, কোন কথা শুনলে তোমার হাসি পায়? বলে, হুজুর, আমার একটা মাবুদ ছিল পাথরের, অনেক ভারী। আমার একটা মাবুদ ছিল পাথরের, অনেক ভারী। তো একদিন সফরে যাচ্ছিলাম, সফরে লাত, উজ্জা, মানাত, হাবুল এসব যে সেই জামানার মাবুদ ছিল, সেই জামানার লোকেদের বানাবার কি মাবুদ ছিল, বুত ছিল। পাথরের মাবুদ অনেক বড়। তো হুজুর বললেন, সাহাবা হুজুর বললেন যে আমি একদিন সফরে বেরোচ্ছিলাম, সফরে যাব, এবার এত বড় মাবুদ মাথায় নিয়ে যাবে, ও যদি নিয়ে যাবে আমি নিজেই চেপটে মরে যাব। আমি কি করলাম, ঠিক ওই রকম একটা মাবুদ আটা দিয়ে তৈরি করলাম। আটা বোঝেন আপনারা? আরে খুমির হয় যে আটা, ওই আটা দিয়ে সুন্দর করে মাবুদ তৈরি করে রোদে শুকিয়ে সাথে নিয়ে নিয়েছে। মাবুদটাকে সাথে নিয়েছে, নিয়ে সফর করে যেতে যেতে সফরে রাস্তায় এত খিদে লেগে গেছে, বলে কি করবো হুজুর, আমি মাবুদকেই খেয়ে ফেলেছি। বলে এই কথাটা শুনলে আমার, এই কথাটা মনে পড়লে খুব খুব হাসি পায়। আর আরেকটা কথা মনে পড়লে আমার খুব কান্না পায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী হামেলা ছিল, পেটে বাচ্চা ছিল, প্রেগন্যান্ট ছিল। আমি সফরে বেরিয়ে পড়েছিলাম। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরেতে, কয়েক বছর কেটে যাওয়ার পরেতে আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখলাম একজনা ফুটফুটে সুন্দর একটা মেয়ে কন্যা সন্তান, একটা ছোট্ট সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান। আমি জিজ্ঞাসা করলাম কে এটা? আমার স্ত্রী বলল, আমি যে হামেলা ছিলাম, আর মালিক এটা আমাদের ঘরে দিয়েছে, এটা আমাদের কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটা আব্বাজানের হাত ধরে, আব্বাজানকে আদর করে, আব্বাজানকে চুমা দেয়। কতদিন পরে আব্বা পেয়েছে, আব্বাকে আদর করে যত্ন করে। হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুর আদর করে, সাহাবা হুজুরও বাচ্চাকে মহব্বত করে। এমন অবস্থাতে গোত্রের লোকজনেরা সাহাবা হুজুরকে ডেকেছে, আর সেই মানুষটাকে দেখেছে, সাহাবা হুজুরকে ডেকে আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা ডেকে বলতে আরম্ভ করেছে, কিরে
তুই কি নামার্দ হয়ে গেছিস? তুই তোর মেয়েকে এখনো কেন জিন্দা রেখে দিয়েছিস? কেন এখনো বান্দা তোর মেয়েকে এখনো জিন্দা রেখেছিস? এখনো কেন মেরে দিস নাই? তুই জানিস না মেয়ে মানে বেইজ্জতির কথা? এখনো তুই এই বেইজ্জত নিয়ে কি করে তুই বেঁচে আছিস? আর এদিকে মুহাসারা গ্রামের যা লোকজন ছিল, কবিরা সর্দাররা তাকে প্রেসার ক্রিয়েট করতে আরম্ভ করলো। একদিন, দুদিন, 3 দিন ক্রিয়েট করে, আর সহ্য করতে পারে না। এমন অবস্থাতে মাকে কিছু না বলে, মানে তার স্ত্রীকে কিছু না বলে তার বাচ্চাকে বলে সাজিয়ে দাও, অমুক কাবিলাতে যাব, অমুক কাবিলাতে গিয়ে তাকে বিয়ে বাড়ি খাইয়ে নিয়ে আসবো। বাহানা দিয়েছে, বাহানা দিয়ে ওই মেয়েটাকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আম্মাজান সুন্দর করে চুল আঁচড়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে দিয়েছে, চুল আঁচড়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে। আর স্বামীকে যখনই দিচ্ছে, স্বামীর চেহারার দিকে চেয়ে বলতে আরম্ভ করলো, খবরদার, মালিকের ভয় করবে, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আম্মা বুঝতে পেরেছেন, আম্মা বুঝতে পেরেছেন, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। স্বামী কোনো কথা বলে না। আস্তে আস্তে নিজের মেয়েকে, কন্যাকে, সন্তানকে সঙ্গে করে নিয়ে দূরে পাহাড়ের ধারে চলে গেছে। পাহাড়ের ধারে গিয়ে হাতে করে মাটি তুলতে আরম্ভ করেছে, বালি মাটি হাতে করে তুলতে আরম্ভ করেছে। ওই সময়তে মাটি তোলার কারণে শরীরের মধ্যে ঘাম বেরোতে আরম্ভ করেছে। ওই কন্যা সন্তানটা ছোট ছোট হাত নিয়ে বাপের মুখটা মুছিয়ে দেয়, বাপের মুখটা মুছিয়ে দেয়। আর কন্যা সন্তান তো কিছুই জানে না, সেও মাটি তুলতে আরম্ভ করেছে, সে আব্বাজানের সঙ্গে মাটি তুলতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে অনেকটা গর্ত হয়ে গেছে। গর্ত হয়ে যাওয়ার পরেতে আব্বা নিজে নিজের কন্যা সন্তানকে ঠেলে গর্তে ফেলে দিয়ে আর মাটিটা চাপা দিয়ে তাকে হত্যা করে দিয়েছে, তাকে মেরে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘটনা শোনায় আর কাঁদে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল মিজাজে চলে এসেছেন। জালাল মিজাজে এসে বলতে আরম্ভ করেছেন, যদি আল্লাহ পাক হুকুম দিতেন আইয়ামে জাহিলিয়াতের গুনার জন্য মানুষকে হত্যা করা যাবে, যদি আল্লাহ পাক ইজাজত দিতেন, আমি এক্ষুনি তোমার গর্দানকে আলাদা করে দিতাম। বলে হুজুর আম্মা ফাতেমাকে ডেকেছে, আম্মা ফাতেমাকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই মেয়েদের হাল ছিল। হাজার নয়, এখনো এনারা তো যান পিড়াই পিড়াই মক্কা শরীফে, এখনো একটা জায়গা চিহ্নিত করা আছে যেখানে মেয়েদের কি করা হতো, পুঁতে পুঁতে মেরে দেওয়া হতো। এই হচ্ছে মেয়েদের জাত ছিল। হুজুর পাক এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ইজ্জত বড় করলেন। সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বললেন, একবার জোরে বলেন সুবহান। হযরত ওমরে ফারুক হুজুর বলছেন, দুনিয়াতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আম্মা ফাতেমাকে ভালোবাসেন। দুনিয়াতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যা কিছু আছে, সবচেয়ে বেশি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক আনহাকে হুজুর পাক ভালোবাসেন, হুজুর পাক ভালোবাসেন। সবাই বলতো ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর হুজুর বলতেন ফিদা কি আবি ও উম্মি ইয়া ফাতেমা। সবাই বলতো বাপ মা ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান, আর হুজুর পাক বলতেন ফাতেমা তোমার নামে আমার বাপ মা কুরবান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমাকে হাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হুজুর যখন ঘরে আসতেন, আম্মা ফাতেমা যখন ঘরে আসতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমাকে উঠে দেখে দাঁড়িয়ে পড়তেন, ওকে দেখে দাঁড়িয়ে পড়তেন, আদর করতেন, চুমা দিতেন, বুসা দিতেন। আম্মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুসা দিতেন, আদর করতেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জুবানে বলে গেছেন, ছেলে পয়দা হলে, দুনিয়াতে যখন ছেলে আসে একটা রহমত, আর মেয়ে পয়দা হলে হাবিবুল্লাহ বলেছেন আল্লাহ পাকের দুটা রহমত বর্ষণ হয়। মেয়ে দুটো রহমত। আর যখন মেয়ে পয়দা হয় আল্লাহ ফেরেশতা পাঠান। মেয়ে পয়দা হলে আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দেন। ওই যে মেয়েটা
কন্যা সন্তানকে দুনিয়ায় জন্ম দিল আল্লাহ পাক, যার মাধ্যমে কন্যা সন্তান পাঠালেন, তার মাথার কাছে আর কন্যা সন্তান আর তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে মেয়ে সন্তান হওয়ার জন্য ওই ফেরেশতাটা তার বাপ মায়ের জন্য দোয়া চাইতে থাকে। একবার জোরে বলে মুসলমান, মেয়েরা মায়ের জাত, মেয়েরা নবী হয় না, মেয়েরা নবীদের মা হয়। একবার জোরে বলে, মেয়েরা রাবিয়া বাসরি হয়, মেয়েরা ফাতেমাতুজ জাহরা হয়, মেয়েরা খাদিজাতুল কুবরা হয়, মেয়েরা আম্মা আয়েশা হয়, মেয়েরা আম্মা আয়েশা, মেয়েরা রহিমা হয়, মেয়েরা আসিয়া হয়, মেয়েরা সারা হয়, মেয়েরা মারিয়াম হয়। একবার জোরে বলেন সুবহান। হযরতে ইমরান আলাইহিস সালাম নাম শুনেছেন? উনি দোয়া চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা এমন সন্তান দেন যে সন্তানটাকে আমি আল্লাহ আপনার রাস্তায় অফ করে দেবো। আপনারা দোয়া চান না যে একটা আল্লাহ সন্তান দেন, মাওলানা করবো, হাফেজ করবেন, দোয়া চান না? ইমরান হুজুর দোয়া চাইলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন যাতে আমি কি করে দেবো, আল্লাহ রাস্তায় অফ করে দেবো। আল্লাহ একটা মেয়ে দিলেন। কি দিলেন? মেয়ে। নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম দিলেন। মেয়ে দেখে ইমরান হুজুর বললেন আল্লাহ মেয়ে, আমি বললাম অফ করে দেবো আপনার রাস্তায়, মেয়ে। আমার আল্লাহ বললেন এই মেয়েটা নয় ছেলেদের থেকেও ভালো। যেটা হবে সুবহানাল্লাহ, এই মেয়েটা ছেলেদের থেকেও ভালো, এই মেয়েটা ছেলেদের থেকেও ভালো। যাই হোক হুজুর অফ করে দিলেন। হযরতে ইমরান হুজুর মেয়েটাকে অফ করে দিলেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। তো এই মেয়েটা হযরতে এহি আলাইহিস সালাম তিনার অধীনে ছিলেন। তিনার অধীনে ছিলেন, কোরআন শরীফে ঘটনাটা আছে, অধীনে ছিলেন। আর তিনি আল্লাহর ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন। আর এহি আলাইহিস সালাম যখনই সাড়া দিয়ে ঘরের মধ্যে ঢুকতেন, দেখতেন যে বেওয়াক্তি ফল, বেওয়াক্তি ফল, বেওয়াক্তি ফল মানে এখন যদি আমের বড় বড় ঝুড়ি পেয়ে যান, কি বলবেন? আরে বিন মৌসুমের ফল তুমি কোথা থেকে পেলে? যখনই ঢুকতেন শুধু বিন মৌসুমের। আচ্ছা আল্লাহ মাফ করে, বলার ভুল, জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ভুল হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া সাল্লাম কিছু মনে করেন না, ভুল হয়েছে। জাকারিয়া সাল্লাম আল্লাহ মাফ করেন, উনি বেওয়াক্তি ফল দেখতেন। যখনই বেওয়াক্তি ফল দেখতেন তিনি বলতেন মারিয়াম এ ফল তুমি কোথা থেকে পেয়েছো? বলে এ ফল আমার আল্লাহ আমাকে দিয়েছে। একবার জোরে বলেন আল্লাহ মারিয়াম হুজুরকে জান্নাত থেকে ফল পাঠাতেন। মারিয়াম, তিনি কি মারিয়াম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন, মেয়েরা কি নবী হয় না? তিনি কি আল্লাহ পাকের আশিকা, আবেদা, জাহেদা, তৈয়বা, তাহেরা, আল্লাহ পাকের নেক বান্দি, ওলি, আশিকা। কথা ঠিক না বেঠিক বলেন? ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বাচ্চা কাচ্চা হওয়ার বয়স নেই, কিন্তু মারিয়ামের বেওয়াক্তে ফল দেখে আমারও দিলের মধ্যে আরজু পয়দা হয়েছে। যেমন মারিয়ামকে বেওয়াক্তে ফল দিয়েছেন, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইলেন আল্লাহ আমাকেও বেওয়াক্তে আওলাদ দান করেন। আল্লাহ এহি আলাইহিস সালাম দান করে দিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেয়েদের জাত। এটা কি জাত? মেয়েদের জাত। মুসলমান, আল্লাহ পাক মেয়েদের ঘরে বড় নিয়ামত করেছেন, মেয়েদের ঘরে আল্লাহ বড় নিয়ামত করেছেন। সেই মেয়েদের সাহায্য করলে আল্লাহ রাসূল খুশি হবে। তাদের পর্দার ব্যবস্থা, তাদের বিয়ের ব্যবস্থা। হ্যাঁ, আমি নিজে, এটা আমার খুব শখ আছে, কিন্তু পয়সা নেই তো, বুঝতে পারছেন না? একটা জায়গা কিনছি, আল্লাহ কিনাচ্ছেন, তোরা যেন আমার কেটে ছাড়িস নি, বললেও তো সমস্যা, কথাই কথা এসে গেল, সব কেটে। আমার একটা মেয়ে আল্লাহ দিয়েছে জানেন তো,
আমাকে আল্লাহ কন্যা সন্তান একটা দিয়েছে, সেটা আমি কোথাও একটা বলে ফেলেছি, হয়তো জলসা থেকে মানে শরীরটা খারাপ হতে দোয়া চেয়েছি, ওইটা কেটে ছেড়ে দিয়েছে, কিচ্ছু বলার নেই, সব ছেড়ে দিচ্ছে। আমার জীবনে একটা শখ আছে, যেসব মেয়েরা নিজের ইজ্জত বিক্রি করে, আছে না নেই? বলেন বলেন। কলকাতায় চলে যান, এই ডানকুনিতে চলে যান, এই বারাসাতে চলে যান, এসব মেয়েরা পয়সার জন্য নিজের 1000 টাকা দাও ইজ্জত পাওয়া যায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আছে না নেই? এখন তারা যদি ভালো হতে চায়, যে আমি তওবা করব, তাদের ভালো হওয়ার কোনো জায়গা আছে? বলেন বলেন। আমার শখ আছে, আমার জীবনে একটা শখ আছে, যে তাদের জন্য একটা বিশাল বড় বিল্ডিং করে দেবো ফ্রি। তারা যদি ভালো হতে চায় ওখানে আসবে, এসে থাকবে ফ্রি। কিন্তু মানে শখ অনেক বড় বড়, কথা বুঝতে পেরেছেন, কিন্তু অর্থের ব্যাপার আছে, কথা বুঝছেন? এটা কেউ চিন্তা করেছে? আমি জীবনে শুনিনি এই চিন্তা কেউ করেছে? যারা হারাম কাজ করে পয়সা ইনকাম করে, তারা যদি ভালো হতে চায়, তারা যদি তওবা করে, তওবা করতে পারে না পারে? যদি বলেন পারে না পারে? তারা যদি ভালো হতে চায়, তাদের থাকার জায়গা করে, ওল্ড এজ রুম আছে, হোম আছে, আছে না নেই? বৃদ্ধাশ্রম আছে না নেই? তাদেরও একটা জায়গা করতে হবে। যদি এটা সরকার থেকেও করে, কিংবা কেউ যদি একটা বড় মাপের কোনো মানুষ যদি বড় কেউ যদি করে, বিশাল সওয়াবের কাজ। আবার অনেক এতিম মেয়ে আছে, বয়স হয়ে যাচ্ছে, পয়সার জন্য বিয়ে শাদী হচ্ছে না। উমরায় বারবার যাওয়ার থেকে এরকম মেয়ের বিয়ে দিয়ে দেওয়াটা অনেক আল্লাহ পাক খুশি হবেন। একবার জোরে বলেন, মাথায় ঢুকছে? রবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর ওলি ছিলেন, রবি বিন সুলাইমান। উনি একদিন হজের সফরে বেরিয়েছেন, আর দেখছেন যে একজন মেয়ে একটা মরা হালাল জানোয়ার, কিন্তু মরে গেলে সে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ওখান থেকে গোশত কেটে আর ব্যাগে ভরছে, সংক্ষেপে বলছে, গোশত কেটে ব্যাগে ভরছে। উনি দেখলেন, দেখে এটা বলে ছেড়ে দেবো, 1:30 বেজে গেছে, 40 হয়ে যাচ্ছে। তো উনি দেখলেন, দেখে, শীতের বেলা তো বেশিক্ষণ রক্তও থাকবে না, আল্লাহ মাফ করে, সব গুনাহ আমার ঘাড়ে চাপবে। তো উনি দেখে পিছু করলেন, পিছু করে যে দেখে দরজা খুলেছে, কিছু বাচ্চা বেরিয়েছে, আর উনিও তাদেরকে নিয়ে ঢুকে গেলেন। হুজুর ঢুকছে, আর হুজুর মনে করছে হয়তো মরা জানোয়ারের গোশত মনে কাউকে বিক্রি করে দেবে, কিন্তু বিক্রি করে না, ঘরে নিয়ে গেছে। কে কে তুই মরা গোশলে কি করবে? উনি কাঁদছেন যে আমি রাসূলুল্লাহর খানদান, আমার ভিক্ষা করা, নবীর বংশে ভিক্ষা করা যাবে? নবীর বংশের লোকেরা ভিক্ষা করতে পারবে না, নজরা নিতে পারে। রাসূলুল্লাহর খানদান, আমি ভিক্ষা করতে পারি না। আল্লাহ পাক জানেন আমার জীবন বাঁচানো, এখন জান বাঁচানো ফরজ হয়ে গেছে। হুজুর বললেন খবরদার গোশত খাবে না। হুজুর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আটার বড়ি কিনলেন, মানে হুজুর বাজারে গেলেন, যে পয়সা নিয়ে হজে যাচ্ছিলেন সেই পয়সার পুরা আটা কিনলেন, নানা রকম সব সরঞ্জাম কিনে, আর টাকাগুলো সব ভিতরে দিয়ে দিলেন, দিয়ে হুজুর মেয়েটার বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেছে। এবার হুজুর কাঁদছেন যে আমার হজে যাওয়া হলো না, কাঁদছেন। তাবিল মুদ্দাত কেটে যাওয়ার পরেতে, খুব ভালো করে শোনেন এই ঘটনাটা, অনেক সময় কেটে গেল। এবার হাজী সাহেবরা সব রিটার্ন হচ্ছে। তো উনি মনে করেন হজে তো যাইনি, একটু যে সব দেখা সাক্ষাৎ করি হাজী সাহেবদের করে। এখন তো এগুলো উঠে গেছে, আমরা যখন ছোট ছিলাম তখন হাজী সাহেবরা হজে গেলে সব ভিড় হয়ে যেত, এখন কেউ কারোর সাথে দেখা করার সময় নেই। তো যাই হোক, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত রবি বিন সুলাইমান
ওই সময়তে অপেক্ষা করছেন। হাজী সাহেবরা আসছে, একে একে মুসাফা করছেন। হাজী সাহেবরা আসছে, একে একে মুসাফা করছেন। মুসাফা করতে করতে সেই দলের সঙ্গে দেখা হয়ে গেছে, যে দলের সাথে নবী বিন সুলাইমান আল্লাহর কাবা শরীফে হজে যাচ্ছিলেন, হুজুর পাকের রওজা মুবারকের দিকে যাচ্ছিলেন। এমন অবস্থাতে সেই দলের সাথে দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের থেকে একজনা মানুষ বেরিয়ে বলে, এ নবী বিন সুলাইমান, তুমি কোথায় চলে গিয়েছিলে? এলাও, যেটা তুমি আমাকে দিয়েছো আমানত, এই আমানতটা তুমি নিয়ে নাও। ওই সময় বলে, আমানত কোথা থেকে এলো? একটা থলি একটা ব্যাগ দিয়ে দিলেন, এ আমানত কোথা থেকে এলো? বলে, বুঝতে পারছো না, মদিনা শরীফে তুমি আমাকে দিয়েছিলে আর বলেছিলে এটা আমানত হিফাজত করবে। মদিনা শরীফে আমাকে দিয়েছিলে, আমানত তুমি ফেরত নিয়ে নাও। হুজুর চিন্তা করছেন, কি ব্যাপার, আমি তো হজে যাই না, এ আবার বলছে মদিনা শরীফে। তিনি বলতে আরম্ভ করেছেন, সেই লোকটা বলতে আরম্ভ করেছেন, নবী বিন সুলাইমানের আশ্চর্য হয়ে যাওয়া দেখে তিনি বলতে আরম্ভ করেছেন, তুমি কি বলতে চাইছো? তুমি কি আমার সাথে কাবা তওয়াফ করো না? তুমি কি আমার সাথে সাফা মারওয়া সাই করো না? তুমি কি আরাফাতে আমাদের সাথে ছিলে না? তুমি কি মুজদালিফায় আমাদের সাথে ছিলে না? তুমি কি মিনায় আমাদের সঙ্গে ছিলে না? তুমি কি বলতে চাইছো? তুমি কি রাসূলুল্লাহর রওজায় আমার সাথে ছিলে না? তুমি কি এরকম করছো কেন? যেটা দিয়েছিলে তোমাকে দিয়ে দিলাম, দায়িত্ব শেষ হয়ে গেল। নবী বিন সুলাইমান মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এরকম কেন হলো? এমন অবস্থাতে রাত্রেবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, আকা মাওলা রাসূলুল্লাহ স্বপ্নই হাজির হয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ নবী বিন সুলাইমান, এই যে ব্যাগ আছে, এই ব্যাগ তোমাকে আমি রাসূলুল্লাহ নিজে দিলাম। তুমি আমার খানদানের মেয়ের ইজ্জত বাঁচিয়েছো, তুমি আমার খানদানের মেয়ের হিফাজত করেছো, তুমি আমার খানদানের মেয়েকে সাহায্য করেছো। যাও, চলে যাও, আমার আল্লাহ পাক তোমার নসিব বড় করেছে। কিয়ামত পর্যন্ত প্রতি বছর হজের সময়তে আল্লাহ একটা ফেরেশতা মুকাররার করেছে যে তোমার সূরাতে প্রতি বছরে বছরে কিয়ামত পর্যন্ত তোমার নামে হজ আদায় করবে। হুজুর ঘুম ভেঙে গেলে তাড়াতাড়ি করে ঝুলাটা যে খুলে দেখে, যে টাকা দিয়েছিলেন তার থেকেও বেশি, যেটা খরচা করেছিল হজের টাকা সব আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। অতএব সাহায্য করবেন, অসহায়কে সাহায্য করবেন, গরিবকে সাহায্য করবেন, বিশেষ করে মহিলাদের করে সাহায্য করবেন, তাদের ইজ্জত বাঁচাবেন, তাদের খেয়াল রাখবেন। আল্লাহ বদলা দেবে, আল্লাহ জাযা দেবে ইনশাআল্লাহ। খেয়াল রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই খেয়াল করার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা হুজুর পাককে সালামের তোহফা নজরা পৌঁছে। ইয়া নবী সালাম। ईद रोज़ की तमन्ना दिल में है यही तरोना, हो कैसे मदीना जाना, बेगल है दिले दीवाना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। सुन ला जा न रोज क़ियामत, हम ख्वाहले शफात, हम भी करम फरमाना, बेगल है दिले दीवाना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब
সালাওয়াতুল্লাহ তুমি যে নূরের অরবি মানবের ধ্যানের ও ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ বসে যান ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম জি। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর নারে তাকবীর হিজবুল্লাহ। তুমি আলাদা একা বসেছো কেন ওখানে? জামাতে আসো, জামাতে আসো, ভিড়ে এসো, আর নাহলে ওপরে চলে এসো, এইদিকে এসো। আরে তুমি একা অটোই বসে আছো কেন? এইদিকে এসো। এনি কি আলাদা মজলিস তৈরি করবে নাকি? বসেন বসেন। নারে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ কবুল করেন। এই মেয়েরা আল্লাহ পাক বড় ইজ্জত করেছে। আমরা মেয়েদেরকে ফেলতা মনে করি। হ্যাঁ, মেয়েদের দিলকে আল্লাহ নরম করেছে, কথা বুঝতে পেরেছেন? আবার আমার আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর শুকর। প্রথম মেয়ে মানে বিশাল রহমতের ব্যাপার, জান্নাতের সংবাদ। প্রথম মেয়ে মানে জান্নাতের সংবাদ। হুজুর পাক বললেন, যা 3টে মেয়ে থাকবে তার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, পরবাস ঠিকভাবে করে, জান্নাতে আমি রাসূলুল্লাহ আমার সাথে এইভাবে থাকবে। আগুল উঁচু করে, বিয়াদবি আগুল উঁচু করা মানে হুজুর পাক আগুল উঁচু করে দেখিয়ে, দুটো আগুলকে দেখিয়ে বলে যেমন আগুল পাশাপাশি ওইরকম পাশাপাশি থাকবে। হুজুর যার 2টো মেয়ে হুজুর তাও, হুজুর যার 1টা মেয়ে হুজুর তাও, যেটা হবে না সুবহান। খুব মেয়েদের আদর করবেন, মেয়েরা তো জান। আমার দাদুজানের একটা মেয়ে ছিল ফাতেমা, 17টা মেয়ে, কিন্তু দাদুজানের একটা মেয়ে হুজুর পাকের ফাতেমা, আমার দাদার ফাতেমা। ওনার বাড়িতে যখন হুজুর যেতেন 4টে-5টা গাড়ি করে, কথা বুঝতে পেরেছেন? 4টে-5টা গাড়ি নিয়ে হুজুর যেতেন, আর খুব মহব্বত করতেন, কথা বুঝতে? আল্লাহ দাদা হুজুর কেলার মেয়ে ছিলেন আমাদের আব্বাজানদের ফুফু যান। দাদুজান দাদা হুজুরকে এত মহব্বত করতেন। মেয়েদের আল্লাহর ওলিরা বেশি মহব্বত করে, সবই মহব্বতের, কিন্তু মেয়েরা কেন হুজুর পাক মেয়েদের ভালোবাসতেন, জেনে বলেন। সেই মেয়েদের দিকে খেয়াল করে সেই মহিলা মাদ্রাসা, সেই বালিকা, সেই মেয়েদের মাদ্রাসা, আমার বোনেদের এইসব কচিরা সব গিয়েছিল আমার বাড়িতে, এক বাস একদম সব মাশাআল্লাহ। আমি বলেছি আবার যাবেন, সে 2 বছর হয়ে গেল, আর 2-3 বছর যাইনি, কথা বলছে। আল্লাহ কবুল করেন। এই মেয়েদের খেয়াল রাখবেন, বলেন ইনশাল্লাহ। আপনাদের জাকাত, আপনাদের ফিতর, এটা চলবে তো, এটা এনাদের জন্যই তো, কথা বলছে। খরচা করতে হবে, আল্লাহ খরচ করে ওলাদে করে পছন্দ করে। তো এদের দিকে খেয়াল করে আমি আপনাদের কাছে হাত পাতবো, কিছু কিছু করে আপনার সকলে, বেশি নয় 10 মিনিট কিছু কিছু করে সাহায্য সহযোগিতা